কবরস্থানে জিয়ারত করতে গিয়ে প্রথমে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল। সালাম কারে দিলেন? দেখছেন নি মরারে? মরা মানুষের সালাম দেওয়া হারাম, শরীয়তের বিধান। মরা মানুষকে সালাম দেওয়া না বলে যে তার দলিল। এই জন্য মানুষ যখন মরে যায়, আপনি মরা মানুষকে যখন দেখতে যাবেন, উত্তর আর দক্ষিণের বিছানা শোয়া রাখছে, হাজার হাজার মানুষ গেছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, হালতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, সবাই দেখতে যায় কি যায় না? কথা কয় না? শেষ বিদায়ে যখন দেখতে যায়, মরারে দেখে কেউ সালাম দিছে কেন? এতে মরা। এটা কি? আমার রাসূল বলে মরা মানুষকে সালাম দিও না। উত্তর আর দক্ষিণের বিছানায় যখন দুনিয়া রাখিয়া দিলা, তখন মরা তারে দেখতে পারবা, সালাম দেওয়া জায়েজ না। হারাম হারাম সালাম দিও না। এমন একটা অবস্থা, আপনারা হয়তো বা ইউটিউবে দেখতেছেন, বর্তমানে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন। এখন তো ইউটিউবের যুগ, ইন্টারনেটের যুগ, দেশ দেশের জায়গায় নাই। তারপরেও কিন্তু আমরা সুন্নিয়তের ময়দানে খেদমত করে যাচ্ছি নিজের জীবন বাজি রেখে। কারণ সুন্নিয়তের বিরুদ্ধে করার জন্য আমার রাসূল ১৫০০ বছর আগে বলেছেন ৭২ ফেরকা কাজ করবে সুন্নিয়তের বিরুদ্ধে, আর একটা ফেরকা কাজ করবে আমি রাসূলের পক্ষে। তারা হলো সুন্নাত ওয়াল জামাত। ঠিক কি না বলে? আরো জোরে বলে। খুব খেয়াল করবেন আমার আলোচনা। আমি কোরআনুল কারীম সামনে নিয়েছি যতটুকু সম্ভব হয়, কারণ আমার ভাই তাহেরি সাহেব আমার বন্ধু মানুষ, উনি আসার সাথে সাথে দিয়ে দিতে হবে, কারণ ওনাদের আরো প্রোগ্রাম আছে। আর আমিও যত আগে যাইতে পারি আমার জন্য লাভ, কারণ ভাই আমরা ক্লাস করি না, মানুষ প্রতিদিন মাদ্রাসায় ক্লাস করাই, আলহামদুলিল্লাহ বলবেন না? তাও ক্লাস হতো 7টা। ক্লাস কয়টা? 7টা। এখানে ঘুমানোর কোনো রাস্তা নাই, সুযোগ নেই। একদিন না গেলেও সমস্যা, জবাবদিহিতা করতে হয়। তো যা হোক, আমি বলতে চেয়েছিলাম আমাদের পরিচয়, আমরা সবাই, কথা বল, আমরা সবাই, এই জোরে বল, আমরা সবাই সুন্নি মানি জান্নাতি। সুন্নি মানি, আরো জোরে বল, সুন্নি মানি। শুধু সুন্নি মানি জান্নাতি নয়, সুন্নি মানি জমিনের মালিক। কথা বলেন, সুন্নি মানে জমিনের। কারণ কোথায়? সূরা আম্বিয়া 105 নম্বর সূরা আম্বিয়ার হাফেজ সাহেবরা বলতে পারবে, 105 নম্বর খুলে দেখেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে এই জমিনের মালিক কারা হবে? আমি আল্লাহ তাওরাত এবং জাবুরের মধ্যে আগে থেকে লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ জমিনের মালিক তুমি, আবার কে মালিক হবে? আল্লাহ বলে মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। গোটা সৃষ্টির মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ অন্যকে দান করে দিয়েছি যাকে ইচ্ছা তাকে। জমিনের মালিক কারা বানাইলা? আল্লাহ বলে ইবাদিয়াল সালিহুন, যারা আমার ইবাদুল্লাহ সালিহুন মানে আউলিয়াউল কামিলিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি যা বলবো কোরআন শরীফ থেকে, মারহাবা বল, মারহাবা বলেন। কথাটা মনে রাখবেন, আমি যা বলতেছি কোরআন শরীফ থেকে বলতেছি। যদি না পান আমাকে ধরবেন, পাইলে সুখে যাবে, মাইনে নিবেন। আমি চলে যাওয়ার পরে কইেন না হুজুর কইছে বানাই। নূর বাংলার কথারে যে কইবো বানাই, ওর 14 গোষ্ঠী কানাই। এই কথা কয় না? ঠিক নিও। সূরা আম্বিয়া 105 নম্বর আয়াত বলছিলাম, ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিল্লাহি সালিহুন। আল ইবাদিয়াস সালিহুন, আল্লাহ বলে জমিনের মালিক হবে ইবাদিল্লাহি সালিহিন, মানে হলো আউলিয়াউল কামিলিন। জমিনের মালিক ওলিরা, জমিনের মালিক নবীরা, জমিনের মালিক শহীদরা, জমিনের মালিক সুন্নিরা, আর বাকিরা হলো বাদাইম। ফরগাসা
কি মনে রাখবেন, গাছের মধ্যে যখন ফরগাছা জ্বালায়, গাছের গিললে ফেলাইতে চায় ফরগাছা, এটার নাম ফরগাছা। এটার নাম কি? এই জন্য এই জমিনের মালিক ওলিরা, জমিনের মালিক কারা? আজকে বোঝা যাচ্ছে, আজকে বাংলাদেশের মধ্যে আমরা যারা মুসলমান দাবি করি, কলমা পড়ে মুসলমান দাবি করি, নামাজ পড়ার জন্য মসজিদে যাই, রোজা রাখার জন্য রমজান মাসের অপেক্ষা করি, যাকাত নেওয়ার জন্য পয়সাওয়ালার দরবারে দাঁড়িয়ে যাই, এই ইসলামী আইন, ইসলামী কানুন, কোরআনী শাসন, কোরআনী আইন এই দেশের মধ্যে বাংলাদেশে এনে দিয়েছেন আল্লাহর ওলিরা। এটা কোন নেতা আনে নাই, কোন মন্ত্রী আনে নাই, কোন মৌলবী আনে নাই। যেই দেশের মধ্যে ইসলাম ওলিদের জন্য পেয়েছি, সেই ওলিদের মাজারা যারা আক্রমণ করে, আমরা বুঝে ফেলেছি তারাই হলো জমির শত্রু। জিন্দাবাদ। এই দেশ ওলি আল্লাহর দেশ। এই দেশ কার দেশ? এই কার দেশ? যারা ওলি মানে না, এটা হারামজাদা। এটা কি জাদা না? বলে কেন তুই ইসলাম পাইছিস ওলির লেগে? তুই ওলি, এই তোর বাপ ইসলাম মানে নাই। তোর আজ থেকে 100 বছর আগের ইতিহাস খুলে দেখ, তোর দলিল খুলে দেখ, তোর বাপের দাদার নামের আগে দেখবি শ্রী শ্রী গঙ্গারাম, রামহরি তালুকদার, অমুক সমুক, এই সদর বদর নাম, এগুলি ভাইবা। এইগুলির থেকে আব্দুল হক, আব্দুল নবী, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল সবুর, এত সুন্দর নাম আমরা পেয়েছি ওলি থেকে। কথা বললেন না ঠিক কিনা? সে ওলিদেরকে যারা পছন্দ করে না, বোঝা যায় তারা এই দেশ গিল্লে খেতে চায়, কিন্তু কোনোদিন হবে? কথা বলেন, কোনোদিন হবে? বোকার স্বর্গে বাস করিও না। কারণ আমার রাসূল হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে। যারা ওলি আল্লাহর সাথে দুশমনি করে, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আর বিশেষ করে আমার গোসাবাক আজকে যার আলোচনা চলতেছে, উনি কি বলছে জানেননি? উনি কসিদে গাউসিয়া, কসিদে গাউসিয়ার মধ্যে বলতেছেন, মুরিদিলা তাখাফ ওয়াশিনি ফাইনি আজুমুন কাতিলুন ইনদাল কিতালি আসসালামে। আসসালামে নূর চশ। আমার গোসবাক আব্দুল কাদের জিলানী বর্ণনা দিচ্ছেন, বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ও দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া নাই, ধারণা নাই, চিন্তা নাই, তোমরা চিন্তা করতে পারবে না, আইডিয়া করতে পারবেন না। দুনিয়ার মানুষ, আল্লাহ আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, ওয়ালাউ আলকাইতু, আমি আব্দুল কাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, মুরিদ ইলা তাখাফ ওয়াশিন ফা ইন্নী আযুমুন কাতিলুন ইনদাল কিতালি। আল্লাহ কুদরতের একটা তলোয়ার আমি আব্দুল কাদেরের হাতে দিয়েছে। যুগে 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 ইসলাম বিদ্বেষী যারা আবির্ভাব হবে, তাদেরকে দুনিয়া থেকে মিসমার করে দেওয়ার জন্য আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী বেলায়েতের বিস্তার কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলবেন না? ভয় হওয়ার টেনশন নাই। গোসবাকের গোলামি যারা করে তাদের কোনো ভয়, তাদের কোনো চিন্তা, তাদের কোনো টেনশন। কারণ গোসবাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের নাম জপিলে, আরে আমার গৌসে পাকের নাম জপিলে, এতগুলি মানুষ ভাই বলে না, আমার গৌসে পাকের, আমার গৌসে পাকের আশেকের তুই নিরালাতে থাকবি কার আশায়, আশেকের তুই আমার গৌসে পাকের নাম জফিলি। আরে গৌসে পাকের এমন নিশান,
মরা মানুষ জিন্দা করেন, মরা মানুষ হাতের ইশারায় আমার গৌসে পাকের যায়, আমার গৌসে পাকের। আরে গৌসে পাকের নায়েব যিনি, আরে আব্দুল হামিদ বাগদাদি তিনি, গৌসে পাকের নায়েব যিনি, আরে মুর্শিদ কেবলা বাগদাদি তিনি, যাহার প্রেমে ফানা হলে, যাহার প্রেমে ফানা হলে নবী পাওয়া যায়, আমার গৌসে যায়, আমার গৌসে পাকের। সংক্ষেপে বলতেছি, আমার গৌসে পাক বলে আমার শান, তোরা কি বুঝবি? ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলা। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর যদি মরা মানুষের দিকে নিক্ষেপ করি, মরা মানুষ অটোমেটিক জিন্দা হয়ে যায়। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারাল কুল্লু গৌরন ফি জাওয়ালি। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর দিয়া সমুদ্রের দিকে তাকাই, সমুদ্র শুকাইয়া ফাইট করে যাবে, চৌচির হয়ে যাবে। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে। ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা নারিন লাহামিদাত ওয়ান্তাফাত মিন সিররি হালি। আমি আব্দুল কাদের যদি বেলায়েতের নজর আগুনের দিকে নিক্ষেপ করি, আগুন নিবে, পানি হয়ে যাবে, আমার ক্ষমতা শেষ হবে না। ওয়ালাউ আলকাইতু সিররি ফি জিবালিন লাদাক্কাতু হাতাফাত বাইনার রিমালি। আমি আব্দুল কাদেরের বেলায়েতের নজর যদি পাহাড়ের দিকে নজর করি, পাহাড় ফুলের মতো উড়ে যাবে। আমি আব্দুল কাদেরের ক্ষমতা শেষ হবে না। এত ক্ষমতা দিয়েছে কে? তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পাক বাজাতে বসে। মারহাবা কইতেন না, আরো জোরে বলেন না। এজন্য আল্লাহ মনে পড়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, ইসলামী ফন্ডের চেয়ারম্যান হুজুর আল্লামা অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি, উনি একটা গোসবাকের শানে মানকাবাত লিখে গেছেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আমার মুর্শিদে বরহক হুজুর বাবাজান কেবলা আব্দুল হামিদ বাগদাদি বাবাজান কেবলা মগবাজার থেকে এখানে দেখেনি। ক্ষমতা দিয়েছেন কে? না মরে গেছে, খুশি গেছেনি? আমাদের সুন্নিদের এগুলো মরার পরও ফসে না, তোদের এগুলো মরার আগেও বাঁচদা। শরীর থেকে যদি হারাম, মাটির থেকে যদি হারাম করতে হয় শরীরকে, তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিতে হবে। কথা বলে না কেন? এই জোরে বলে। সব মানুষ মরে না, 10 প্রকার মানুষের শরীর মাটির জন্য হারাম। এই কথা কয় না, আরো জোরে বলেন। এটা কি শরীফ? কুরআন শরীফ। এই শরীফ এখানে হাফেজ সাহেব আছেন? কই? সব বাইর করেন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতটা বাইর করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত নম্বর দেখেন না, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু, ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আল্লাহ বন্ধুরে, তোমাদের বন্দার ভিতরে আমার এমন কতগুলি বন্ধু আছে যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে। আমার রাস্তায় যারা শহীদ হবে তোমরা তাদেরকে মরা বলিও না, মরা বলিও না। শুধু বলবে না তো বলবে না, মনে মনে ধারণা করতে পারবে না। মনে মনে আমাদের এদিকের মধ্যে এরকম মনে মনে ধারণা করেন না কিছু কারবার আছে না? নাই, এই কথা কয় না, আসেনি? মনে মনে কি করতে পারবে না? কিছু মানুষ যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলে মনে মনে ধারণা। ভাই একটু কথা, আমার কথা কেন আর বুঝেন না তো? বুঝলি? মরা বলে মনে মনে ধারণা। ও যদি তুমি ধারণা করছো মনে মনে,
কারণ এটা কোরআনের আকীদার বিরুদ্ধে, এটা কোরআন বিরোধী আকীদা। মানুষ মরে গেছে, ফুসি গেছে, এটা কোরআন বিরোধী আকীদা। এটা কি বিরোধী আকীদা? এই কি বিরোধী আকীদা? এই আকীদা আমাদের সমাজের মধ্যে বহুত মৌলবীরও লালন করি না, আছে না নাই? যেই মৌলবীর আকীদা মানুষ মরে গেলে ফচ্ছে গেছে, নবী ফচ্ছে গেছে, ওলি ফচ্ছে গেছে, ওই মৌলবী মিম্বরে দাঁড়ানোর কোনো হুকুম নাই। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম হারাম হারাম। কবর জিয়ারতকে কবর পূজা বলেন না। যেই মৌলবী কবর জিয়ারতকে কবর পূজা বলবে, সাথে সাথে ওর ঈমান ক্যান্সেল, ওর বউর তালাক হইছে। কারণ কবর জিয়ারতের মধ্যে হাদিস আছে, বাবু জিয়ারতি কুবুর। এই কথা বলেন না, বাবু জিয়ারতি কুবুর ডাইরেক্ট কবর জিয়ারতের অধ্যায় রচনা করেছেন হাদিসে পাকের মধ্যে। কথা বলেন ঠিক নি? এই কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যারাই কবর জিয়ারতকে কবর পূজা বলে, তারাই মানুষের লোক আবার ধোঁকাবাজি করে হাজির নাম দিয়ে টেহা নিয়ে মদিনা শরীফ দিয়ে সালাম। কেউ হাজি সাহেব, আমরা জিয়ারতে যাই না, আপনারা জিয়ারত করেন না? এই কথা কনা কথা করেন না? কই যান? জিয়ারত কি মরার লগে না জিন্দার লগে? জিয়ারত থাকার সাথে, জিন্দার সাথে, মুর্দার সাথে। জিন্দা এবং মুর্দা, জিন্দা গিয়ে মুর্দার সামনে দাঁড়াবে, এটারও জিয়ারত। এটারও কি বাংলা ভাষায় সাক্ষাৎ আর কি? কথা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন না? তার ভাই কথা বলেন না, জিয়ারত করবেন না? আমি কি ওয়াজ কবরস্থানে করতেছি নাকি? তো কথা বলেন, কবরস্থানে জিয়ারত করবেন না? কবরস্থানে জিয়ারত করতে গিয়ে প্রথমে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল। সালাম কারে দিলেন? দেখছেন নি মরারে? মরা মানুষের সালাম দেওয়া হারাম, শরীয়তের বিধান। মরা মানুষকে সালাম দেওয়া না, বলো যে তার দলিল। এই জন্য মানুষ যখন মরে যায়, আপনি মরা মানুষকে যখন দেখতে যাবেন, উত্তর আর দক্ষিণের বিছানা শোয়া রাখছে, হাজার হাজার মানুষ গেছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, হালতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, সবাই দেখতে যায় কি যায় না? কথা কয় না? শেষ বিদায়ে যখন দেখতে যায়, মরারে দেখে কেউ সালাম দিছে কেন? এতে মরা। এটা কি? আমার রাসূল বলে মরা মানুষকে সালাম দিও না। উত্তর আর দক্ষিণের বিছানায় যখন দুনিয়া রাখিয়া দিলা, তখন মরা তারে দেখতে পারবা, সালাম দেওয়া জায়েজ না, হারাম হারাম, সালাম দিও না। মুর্দারে যখন আবার কবরে দিবে, কবরে দেওয়ার সাথে সাথে মুনকির নকির ফেরেশতা হাজির হইয়া যাবে। ওই জায়গার মধ্যে আসিয়া ওনারা জিজ্ঞাসা করবে, সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। কবরের মধ্যে 3 নম্বর প্রশ্ন যেটা হবে, সেটা নিয়ে হাদিসের মধ্যে 3টা ইবারত আছে। এক হাদিসের মধ্যে বলে আপনাকে জিজ্ঞেস করাবো ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে, অথবা বলা হবে মান হাযার রাজুল, ওই যে তোমার কবরে দেখা যায় উনিকে, অথবা বলা হবে মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। এই মুসলমান, ও মানুষ, তোমার কবরে যারা দেখা যায় উনি কে? ওনাকে চিনোনি? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? ওনার সম্পর্কে তোমার আকীদা কি বলো? সেদিন যদি কয় নবী তো এটা মেডি, ফেরেশতা কবে তোরে ফাটালে কোন বেড়ি? কথা বল না। সেদিন যদি কবরের মধ্যে কয় এটা তো আমাদের মাড়ির নবী, ফেরেশতা কবে তুই নবীর গজ মেডি, তোরে ফাটালে কোন বেড়ি? এই কথা কয় না কেন? ফাসার বাম কিলের দি ফিটাইয়া বাঁকা আড্ডি সোজা করে গায়রে লাগে। সেদিন বুঝবি। 3 নম্বর প্রশ্নের উপরে নির্ধারিত হবে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি হিন্দু না মুসলমান, তুমি আসলে নবীর পক্ষে না বিরুদ্ধে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ধারিত হবে 3 নম্বর প্রশ্নের উপরে। এই 3 নম্বর প্রশ্ন হলো আকীদা বলো, নবীর তুমি কি বলতে? মাটি বলতে না নূর বলতে? নবীর আমার মতো তোমার মতো বলতে কিনা? নবীকে কি বলতে? সাংবাদিক বলতে কিনা? মাটির নবী বলতে কিনা? সেই দিন বুঝা যাবে। সেই ব্যক্তি নবীর সাংবাদিক বলেছে, তার ঈমানও ক্যান্সেল, যে সাপোর্ট করবে তারও ঈমান ক্যান্সেল। প্রত্যেকের বউ তালাক।
সুন্নাত ওয়াল জামাত মগ বাজার দরবার শরীফ আয় ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে জশ্নে জুলুস যেখানে ধোঁকাবাজি করিস না রে বন্ধু, ধোঁকাবাজি করিস না। কবরস্থানে সালাম দিতে যে সংক্ষেপ কথা, কবরস্থানে যখন আপনি জিয়ারত করতে যাবেন সালাম দিবেন, সালাম এটা দাঁড়াইয়া দিছেন না বসিয়ে দিছেন? আমি মিথ্যা কথা কইেন না, এই মিথ্যা কথা কইেন না। আপনি কবরস্থানে গিয়ে কইছেন মারে তুই তো বহুত দিন ধরে হুইয়ে রইছস, তুই উঠে যা আমি কত দূর। কবরস্থানে জায়গা পরিষ্কার করে আধা ঘন্টা বইছেন নি? কথা কয় না বইছেন তো? কবরস্থানের মধ্যে, এই কবরের মধ্যে দুনিয়ার মানুষ সবাই সাহিত্য আছে না নাই? কবরের মধ্যে সবাই কি বুজুর্গ নি? এই কথা কোন খান যত রকমের দুনিয়ার মানুষ আছে, বালা মানুষ, খারাপ মানুষ, সোর, সিটিং, বদমাশ, লম্পট, বেয়াদব, বেহায়া, মতকুর, গাজাকুর, উস্কিকুর, বেন্ডিকুর, জারকুর, সিটিং, পাতিল, হুজুর, বক্তা, আলেম, মুফতি, মুহাদ্দিস, বেড়ি, মুড়ি যা আছে সবাই কবরের মধ্যে শুয়ে রইছে। একদম সাধারণ সুদখুরের খবর, মতকুর, গাজাকুরের খবরে দাঁড়াইয়া তুই সালাম দিলি, তোর থেকে বেদাতের ফতোয়া আইল না। সেই নবীর না বানাইলে আল্লাহ কইলো লামা খালাকতুল আফলাক, আমি আল্লাহ খোদার খোদাই কিছু বানাইতাম না। 18,000 মাখলুকাত, 80,000 আলম, আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, জিন ইরান, মানব দানব, পশু পাখি, তরু লতা, নবী ওলি, গোস কুতুব, আব্দালাউতা, সুন্নি ওয়াহাবি, কাটা গলা কাটা গোল গোল তেনে দলিন জলিন, মোল্লা মৌলভী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বলা কাপওয়ালা, লোড়ওয়ালা, বালিওয়ালা, গোলওয়ালা, শালওয়ালা, আমি আল্লাহ যা বানাইলাম সব আমার হাবিবের জন্য বানাইছি। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তুই মোল্লার কোমরে ব্যথা কেন? কথা কয় না, কথা কয় না। কি রে ভাই, কথা কয় না? না ভুল করতেছি? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আমাদেরকে ঠেক লাগাইছে আমরা সুন্নিটা বলে আওয়ামী লীগের দালাল। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের দালাল থাকলে একমাত্র জামাত শিবির আছে। 17 বছর আগে বাংলাদেশে ক্ষমতায় আনছে আওয়ামী লীগের জামাত শিবির জোট করে। এই কথা কয় না? 17 বছর আগে আওয়ামী লীগের লোক জোট করছিল কারা? এই কথা কয় না? আপনারা ভয় পাইতেছেন? গ্রেফতার করলে আমারও করবে, আপনি ভয় পাচ্ছেন? আল্লাহর কসম, প্রতিদিন ঘরের থেকে বাইরে ফোলামাইয়ের থেকে বিদায় আদা লইয়া বাইরে বউর কই ধরো তোমার লেনা দেনা শেষ, ফোলামাই লেনা দেনা শেষ, যদি ফিরি দেখা হবে, না ফিরলে কিয়ামতের মধ্যে। হক কথা যদি বলতেই না পারি দেশে বাচ্চা লাগছে। আজকে হলো মরমু, 100 বছর পর হলো মরমু। তো আমি কি অমরের দাবা খেয়েছি? আমি কি কিয়ামতের পর্যন্ত ফাজ নাই মন কন্ডাক্টর লিয়েছি? মরমু যখন হক কথা কই আইব। সুন্নি ছিল আছে, সুন্নিয়ত কে আর কোন রাজনৈতিক দলের লগে মিলে সুন্নিয়ত নয়, এটা সুন্নিয়ত মদিনা ওয়ালার ঘোষিত জান্নাতি দল। এটা বন্ধ করার কথা কারো? আসেন বন্ধুরা আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আমি বলতে চেয়েছিলাম একটা বাস্তব কথা বলি। আপনারা এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছেন, বসেছেন, আপনারা বলেন তো, আপনারা মদিনা শরীফের মধ্যে কেউ গেছেন নি? আপনারা কি হজ করতে যান নাই, উমরা করতে যান নাই? এই কথা কোনো যান নাই? আপনারা মদিনা শরীফে যান নাই? দেখ কেডা কেডা মদিনা শরীফ গেছেন একটু হাত তুলে দেখেন। যারা মদিনা গেছেন একটু হাত তুলে, আমি একটু দেখি। মোটামুটি 20 সন্দেহ হাত তুলছে, দেখেন যাইতে পারবেন? এই একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান। যারা মদিনা গেছেন হাত জাগান। মদিনা জিয়ারত করছেন আপনার? কথা কোন জিয়ারত করছে? নবীর রোজা সালাম দিছে? মুরব্বি কর না, সালাম দিছে? বলেন স্যার দাঁড়াইয়া দিছে না বসে দিছে? মিথ্যা কথা কইন না, দাঁড়ায় না বসে? মদিনা শরীফের মধ্যে বইয়া সালাম দেওয়ার কোন রাস্তা আছে? আমার নবীর দরবারে যাইবা, মক্কা থেকে মদিনা যখন জিয়ারতে যাইবা, আমার নবীর রওজার সামনে যাইয়া আপনি নামাজ আদায় করবেন। প্রতিটা ওয়াক্ত নামাজের পরে জিয়ারতের জন্য আপনাকে খুলে দেওয়া হয়। মানুষ এমন ভাবে সালাম ফিরে নামাজের পরে দৌড় মারে রে বাবা, মনে হয় মানুষ কোটি টাকার সম্পদ বরাদ্দ হয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য একটা দৌড় দিলেন আমার নবীর জিয়ারত করার জন্য। সামনে যাইবা, প্রথমে দাঁড়াইয়া নবীর সালাম দিবা, তারপরে দাঁড়াইয়া সিদ্দিক আকবরের সালাম দিবা, তারপরে দাঁড়াইয়া ফারুক আজমের সালাম দিবা। ও সৌদি আরবের ভাই,
মদিনার রওজায় নবীর সালাম দিলি দাঁড়াইয়া বাংলাদেশে আসিয়া হইয়া গেল বেদাত। ভুল কইছি? মদিনার সালাম দিছি কি কোন সিস্টেম আসেনি? যেই বেড়া কয় দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, আমি বসিয়ে বসিয়ে নবীর সালাম দিব। ওইখানে হাজী সাহেবরা কইব জাতীয় ফুটবল খেলা, ফুটবল একটা পাওয়া গেছে, একটা লাথি দিয়ে সারা বাংলাদেশ মদিনা সালাম দিবি দাঁড়াইয়া, বাংলাদেশে দাঁড়াইলে তোর কোমরে ব্যথা হয়। ঘটনাটা কি কোন জায়গায়? সমস্যা হলো মদিনার বেজাল নয়, সমস্যা কোরআন হাদিসে নয়, সমস্যা হলো তারা তো ট্যাবলেট খাইছে। ট্যাবলেট খেয়েছে কার কার? এই যা কার? যার শরীরের মধ্যে কথায় মনে রাখবেন, আবু লাহাব, আবু জাহেল, ওতাইবা, সাইবা, ইয়াজিদের রক্ত প্রবাহিত হয়, তার কাছে মিলাদ কিয়াম ভালো লাগে না, নবীর দুরূদ সালাম ভালো লাগে না, নাতে রাসূল ভালো লাগে না। যার শরীরের মধ্যে নবীর প্রেম, আশিকে রাসূলের শরীরে রক্ত প্রবাহিত, তারাই নবীর প্রেমে উদ্ভাসিত, ঠিক কিনা বলে? খালি কই বেদাত বেদাত বেদাত, এটা এত সস্তা বানাইছে। বাজারে টমেটো সস্তা বানাইছে, কিছু জানো কেন না জানো বেদাত একটা হিজালে কি শিখছে? এই কথা কেন কি আমগো বলে দাঁত নাই বেদাত কি? এই কি বেদাত মানে জিগাই না বলে এটা কোন প্রকারের বেদাত? বেদাত তো দুই প্রকার, বেদাতে সাইয়া, বেদাতে হাসানা, আবার দুই প্রকারের তিন পাঁচ ভাগে ভাগ করছে। তুই কোন প্রকারের বেদাত করছ? বেদাত তো ভালো আছে, কিছু বেদাত করলে সওয়াব আছে। এই কথা বল, কিছু বেদাত করলে কি আছে? এই কিছু বেদাত করলে কি আছে? এই তুই কেটে কোনটার কথা কস? কিন্তু সওয়াবের কথা না, ইয়ারটা কস। তুই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর থেকে মাথা খারাপ হয়, তোর থেকে ব্যথা লাগে, কষ্ট লাগে, আর তুই হুজুর মরে গেলে দাঁড়াইয়া সালাম দিতে পারস। কেউ সালাম দেয় নাই? এই দেয় নাই? কয়দিন আগে আমরা মোবাইলের মধ্যে দেখি নাই, আমগো বাংলাদেশের জামাত ইসলামের ছেলেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার প্রিয় শিল্পী সাইদি তোমাকে জানাই সালাম। সাইদি সাহেবের দাঁড়াইয়া সালাম দিলে বেদাত নয়, নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর মাথা ব্যথা হয়। তইলে বুঝা যায় নবীর লগে হইছে দুশমনি, আর শয়তানের লগে তোর দোস্তি। শয়তান, এই জন্য শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? কথা কয় না? মিনাল জিন্নতি। হ্যাঁ, কোরআন শরীফে কইতেছে, আমি কই না। কোরআন শরীফে কই শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে। মিনাল জিন্নতি, এক শয়তান হলো জিনের ভিতরে, আর এক কিছু শয়তান আছে মানুষের ভিতরে। বলে জিন শয়তান কিভাবে তাড়াইবা? আমার রাসূল শিখাইয়া দিছে, জিন শয়তানের কুমন্ত্রণাতে বাঁচার জন্য আস্তাগফিরুল্লাহ বলবা, যত বেশি ইস্তিগফার করিবা জিন শয়তান তোমার থেকে তাড়াইয়া যাইব। ইয়া রাসূলুল্লাহ, মানুষ শয়তান কিভাবে চিনবো, কিভাবে দৌড়াইব? মানুষ শয়তান যদি দৌড়াইতে হয়, তাড়াইয়া নবীর সালাম দিয়া দিবি। দাঁড়াইয়া সালাম দেব, বাংলাদেশের শয়তান মানুষ সিনের দাল একটা লক্ষণ। নবীর সালাম দিলে যে বাবা উড়ি দাঁড়াবে, এই বড় হান্নাস। এটা কি? এই এটা কি? মিনাল মানুষ শয়তান। কি শয়তান? কি শয়তান? বাবারা ইস্তিগফার করলে জিন শয়তান দৌড়ায়, আর কিয়াম করলে মানুষ শয়তান দৌড়ায়। কষ্ট পাইতেছেন, দুঃখ পাইতেছেন, মনে মনে করতেছে মাহফিল ওয়ালা করে কই এই মৌলবীর কাটা দাওয়াত দিছে, হালকা থেকে কুমির ঢুকাইছে। এই মৌলবীর আমি বলে আজাম চিনি না, আজাম মেরে চিনি না। আজামের কাম কি? আজাম দেওয়া কি? ওই কথা কেন কি? কাটটা লাইব, সুন্নত করা দিবা না। কথা কোন ঠিক না? আচ্ছা, যদি বাচ্চাটা যদি বেশি কান্দে, আজান নাকি কম কাটবো? যদি না কান্দে চুপ করে চাই, তাকে বেশি কাটবো। কারণ আজামের যে দূর কাটবো, কাঁদলো যে দূর কাটবো, না কাঁদলো এটা হলো সুন্নিয়তের আজামের মতো। মনে রেখো, তুমি কানলো আকীদাটা কম, না কানলো বাসি। আর
নবীর দাঁড়াইয়া সালাম দিত, তোর এত কষ্ট কি লিগা? কুরআনে আসেনি? তুই যে এত রহমত দুনিয়ার এত সুন্দর সুন্দর কাপড় পরস, তুই যে মসজিদের মধ্যে বইয়া বেতন লস, তুই যে মিম্বরে দাঁড়াইয়া ওয়াজ করস, আবার ওয়াজ করে হাদিয়া, সেটা কোরআনে আসেনি? হ্যাঁ, কোরআনের মধ্যে নবীর সম্মানের কথা আছে তো। ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু ওয়া তুসাব্বিহু বুকুরাতাও ওয়া আসীলা, কোরআন শরীফে আছে না নাই? এই ভাই কথা কেন আছে না নাই? আল্লাহকে আমার নবীর যখন সম্মান করবা, কেমন সম্মান? ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকুরাতাও ওয়া আসীলা। দুনিয়ার মানুষ, ও ব্রাহ্মণ পাড়ার ভাই, আমার নবীর যখন তাজিম করিবা, বলে সম্মানের সহিত নবীর সালাম দিও। সম্মানের সালাম দাঁড়াইয়া দিলে বেশি না বসিয়ে দিলে বেশি? নবীর দাঁড়াইয়া সালাম দিলে যদি বেদাত হয়, এই মৌলবীর রাস্তার মাঝখানে আনিয়া বলবেন, মৌলবী আপনিও বসেন আমিও বসবো, আপনারও সালাম দিবি, সিএনজি করে দিবেন। কারণ দাঁড়াইয়া সালাম দিলে বেদাত, তো তোরও দাঁড়াই দিতাম। কথা কয় না? ইমাম নবীরে যদি দাঁড়াইয়া সালাম দেওয়া বেদাত, তো ইমামের কি দাঁড়াইয়া সালাম দেওয়া দাঁত হবে? হ্যাঁ, এই মৌলবীর লোকে বাজারে দেখা হলে আপনারা সালাম দেন না? দাঁড়াইয়া দেন না বইয়া দেন? নাকি রোডের মাঝখানে বইয়া দেন? হুজুর বল আপনার একটা সালাম। কথা কয় না? সুরগুলি যে কত প্রকারের সুর, এগুলি ইমাম সুর। কিছু এই কিছু আই ধরে বলেন কিছু ইমাম সুর থেকে সাবধান। আর কতগুলি বাইরেছে জানাজান নামাজের পরে দোয়া করবে, বেদাত বেদাত বেদাত। কথা কয় না? আপনারা করেননি? এই জানাজার পরে দোয়া করেননি? একটু খরচ টাকা দোয়া, নামাজও দোয়া। কত বড় সিটের কারবার দেখছি নি? নামাজে বলো দোয়া। নুরু বাংলা একটু আকীদার কথা কইতেছে, কষ্ট পাইতেছে? নামাজে দোয়া, জানাজার নামাজের যাইবে মৌলবী দোয়া কইব, এই মৌলবীর তুই আগে ক মানে নামাজের জানাজার নামাজে দোয়া এবং নামাজ, তার একটা দলিল আপনার সংক্ষেপ কথা হই, এটা আমার বিষয় না। তারপর আয়া বুঝু কইতেছে মানুষ মরে গেলে জানাজার নামাজ হয় না? আপনাদের এদিকে হয়নি? নামাজের জানাজা হওয়ার আগে মাইক দিয়ে কি করে? এলান করে না? কি কয়? একটি শোক সংবাদ, অমুকের ছেলে অমুক গত রাত এত কোটির সময় ইন্তেকাল ফরমাইয়াছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল আসরের নামাজের পর অমুক স্কুল মাঠে, ব্রাহ্মণপাড়া স্কুল মাঠে জানাজার নামাজ। পাবলিসিটি করলে নামাজে ধোঁকাবাজি করছে দোয়া। পাবলিসিটি কি? পাবলিসিটি কি? আরো ধর পাবলিসিটি কি? আচ্ছা গেল একটা। নাম্বার 2, আপনারা বলেন দোয়া করার জন্য কি লাইন ধরতে হবে? দোয়া করার জন্য কাতার বন্দী হতে হবে? এই কথা বলেন না কেন? দোয়া হওয়ার জন্য কি কাতার বন্দির প্রয়োজন আছে? তো তুই লাস্টারে রাইকা দোয়া না করবি, আল্লাহুম্মা আমিন দোয়া করবি, আবার কইছে এই সবাই কাতার বন্দি হয়ে যান, কাতার বন্দি হয়ে যান। কাতার হওয়া মানে নামাজের জন্য দাঁড়াইছে। কাতারে বলছে উনি কি এর জন্য দাঁড়াইছে? আরো জোরে বলেন। দোয়া করার জন্য গুজু লাগে, বিনা ওযুতে দোয়া করা যায় না? এই কথা কয় না? আপনি বিনা ওযুতে কি জানা যায় নামাজ পড়তে পারবে? ওই কথা কয়। তাহলে আপনি কিবলামুখী, আর কিবলা দোয়া করার জন্য কি কিবলামুখী হইতে হয়? আরে ভাই কথা কয় না? দোয়া করার জন্য কি কিবলামুখী হতে হয়? তো জানাজার নামাজ কি কিবলামুখী হতে হবে না? আর দোয়া করার জন্য কি নিয়ত লাগে? তুই জানাজার নামাজে নিয়ত নাই? ওই কথা কয় না। তুই নিয়ত করলি নওয়াইতু কিবলামুখী হইয়া, নওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতে সালাতিন না দুআইল বানাতে, আরবা তাকবীরাতে সিডি করলো নামাজের, নিয়ত করলো নামাজের, কিবলামুখী হইছো নামাজ পড়তে, আবার হাত বাঁধলো নামাজের জন্য। কথা কন না ঠিক নিও? আবার একা কাতার বন্ধ হইলো নামাজের জন্য। কাতার শেষ সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে ওখানের মধ্যে আপনি যে সালাম দিলেন, তাশাহুদের মধ্যে আপনি যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন আপনি তৃতীয় তাকবীরের মধ্যে পড়লেন, নবীর সালাম দিলেন, দুরূদ পড়লেন, এটা দাঁড়াইয়া দিলেন না বসিয়া দিলেন? আরো জোরে, আরো জোরে। এখন আপনি কোন জানাজার নামাজের ভিতরে নবীর সালাম দিলি
দাঁড়াইয়া সালাম ফিরাইয়া দাঁড়াইয়া দিলে তোর অসুবিধা কই? দোকাবাজ কারে কয়? দোকাবাজ দোকাবাজ কারে কয়? যত রকমের দোকাবাজে বাতিল ওয়াহাবি মওদুদি তবলিগি জামাতি খারেজি রাফিজি শিয়া মুতাজিলা জবরিয়া কদরিয়া খজাইয়া গজাইয়া তামাইয়া শিরে লামাইয়া বেটিয়া হালাইয়া ফাতিল্লা গজাইয়া শিরে পারগো সিটিং এ পাটফার সব পাটফারিদের কাছে ওয়ালিদ ইবনে মুগীরার যত খাসিয়ত সব বাতিলদের কাছে আছে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এতগুলি মিথ্যা কথা তোরা কেমনে কস? জানাজা দোয়া নয়, জানাজা দোয়া ঠিক আছে, এটা প্লাস নামাজ। নামাজ এবং জানাজার নামাজ এবং আরে জোরে বলেন না, জানাজার পরে দোয়া করবেন। আমার কাছে সরকারি সিল মারা দলিল আছে। নারায়ণগঞ্জের মধ্যে আল্লামা বাকিবিলে জালাল আল কাদের রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের 2 বছর পরে এই শাহশিরা আপনার সিরাজউদ্দৌলা মসজিদের মধ্যে বাহস হয়েছিলেন এই জানাজার নামাজের দোয়া নিয়ে। সুন্নিয়তের পক্ষে আমি গুনাহগার ছিলাম, আমি গুনাহগার একা, আমি গুনাহগার। আর আমার ফাঁসে আমার বিরুদ্ধে ছিল, তারাই ছিল একজন দুজন নয়, 282 জন। কয়শো? 282 জন এসে জানাজার বেদাত করতে। আমি কইছি দোয়া না, বেদাত না, এটা নামাজ। এটা বেদাত হবে না, এটা ইবাদত। জানাজার নামাজের পরে দোয়া করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। এটা ইবাদত, এটা বেদাত নয়। ইনশাআল্লাহ সরকারি ভাবে সিল মারা দলিল আমার কাছে আছে। 283 জন ফালাইছে। কেউ কেউ ফান খাইছে, কেউ কেউ পেশাব করতে যাবো, কেউ কেউ আমি কই সব ফালাইছে থাক। কারণ বাঘের বাচ্চা একটাই যথেষ্ট। কথা কন না খাও? আরে জোরে বলে। সেটি বড় বড় কথা কয়, একবার কইয়ে দেখেন না। আমরা যদি কোন এলাকায় যাই কইছি হেদের ঘুম আরাম হয়ে যায়। এক সপ্তাহ ঘুমাই না, খালি কয় হুজুর গাইলে হুজুর গাইলে এই না এই মতো কেমনে যাই টেম্পুটা বন্ধ করিব। হেরা যাই হোক, বলতে চাইছিলাম, আসেন বন্ধুরা আমার, আমরা নবীরে সালাম দিব দাঁড়ায় না বসিয়া? দাঁড়ায় না বসিয়া? তোমার থেকে ভালো লাগে না, তুমি বসিয়ে দিলেও তো, না দিলেও না তো, তোমারটা তুমি বুঝো। আমরা শান্তি ভাই, আমরা ভালো লাগে, মজা ভাই, শান্তি ভাই, সালাম দিব। আরো জোরে বলেন না। আমরা নবীর মোহাব্বত নিয়ে সালাম দিব, দিয়েছিলাম, দিতেছি, দিতেই থাকি। আরো জোরে বলেন না। এটা বেদাত আর দাঁতের ফতুয়া, তোর ফতুয়া হলে তুই থাক, আমাদের ভালো লাগে আমরা করবো। তোর লোক আমাদের কোনো শত্রুতা ঠেলা ঠেলি সাদা আমার লগে কোনো বাড়াবাড়ি। সাধারণ মরার কবরও যদি দাঁড়াইয়া সালাম দস, তুই চোখে দেখোস নাই, নবীরে দাঁড়ায় সালাম দিয়ে তো ফুতুয়া, তাইলে বোঝা যায় মদিনা শরীফে নবীরে সালাম দিলি দাঁড়াইয়া, জানাজার নামাজে নবীরে সালাম দিলি দাঁড়াইয়া, কবরস্থানে মারা সালাম দিলি দাঁড়াইয়া, আপনার নামাজের মধ্যে নবীরে সালাম দিলি বসে, শুধু দলিল এইটাই কইতেছ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। আরো যারা বলেন না তৌফিক। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আসেন, আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহর ওলিরা জিন্দা না মুর্দা? এই জিন্দা না মুর্দা? ওই কথা থেকে কেন চলে আসছিলাম। শুধু জিন্দা, ওলিরা জিন্দা নয়, শুধু নবীরা নয়, ওলিরাও জিন্দা। এবং জিয়ারত করা রাসূল পাকের হাদিস। আমার লগে একটু একটা সবাই মহব্বতে একটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের মধ্যে খুতবা আছে না নাই? আপনাদের এলাকায় মসজিদ আসেনি? মসজিদে খুতবা আসেনি? কথা কম না, আসেনি? খুতবা আসেনি? মসজিদের খুতবা আপনাদের এলাকার মসজিদে পড়েনি? কি বারে? সোমবারে না মঙ্গলবারে? কি বারে? তাহলে তো ঠিক আছে, আমাদের এদিকে শুক্রবার এই পড়ে, তাহলে তো মিলে আছে, আমাদের লগে মিলে আছে। আমাদের এখানে চট্টগ্রামে শুক্রবারে খুতবা পড়ে, আপনাদের এখানে শুক্রবারে পড়ে। শুক্রবারে যে খুতবাটা পড়ে, খুতবাটার মধ্যে খুলিয়ে দেখবেন এই হাদিসটা প্রতিটা খুতবার মধ্যে পাবেন। শারসিনা দরবারের খুতবা আপনার খুতবার মধ্যে পাবেন, এবং কওমি অঙ্গনের খুতবার মধ্যে পাবেন। আশরাফ আলী থানভী সাহেবের লেখা খুতবার মধ্যে পাবেন। হাটহাজারী মাদ্রাসা থেকে সাবানু খুতবার মধ্যে পাবেন। এই হাদিসটা প্রায়
জুব্বার মধ্যে লেখা হয়েছে, আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বর্ণনা দিচ্ছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। হে দুনিয়ার মানুষ, ও ব্রাহ্মণ ফারার ভাইয়েরা, আমার রাসূল বলে আমি ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য সুসংবাদ সুসংবাদ সুসংবাদ। ইয়া রাসূলুল্লাহ সুসংবাদ বলে মান যারা কবরি, কেউ যদি আমি রাসূলের কবর শরীফ, আমি রাসূলের রওজা শরীফ, আমি রাসূলের মদিনা শরীফ একবার যদি জিয়ারত করতে পারে, একবার যদি সালাম দিতে পারে, ওয়াজাবাত লাহু শাফাতি। কিয়ামতের ময়দানে মা ছেলে চিনবে না, ছেলে বাবা চিনবে না, বন্ধু বান্ধবী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, কেউ কারো জন্য হবে না, হায় হায় নফসি নফসি বলবে। আমার রাসূল বলে সেই দিন একমাত্র তোমাদের জন্য সুপারিশ করব আমি মদিনার রাসূল। ইয়া রাসূলুল্লাহ কার জন্য সুপারিশ করবেন? তাফসীর কবিরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবির কোলে দেখেন, আমার রাসূল বললেন শাফাতি ইয়াউমাল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। চিৎকার দিয়া বলুন সুবহান। তাফসীরে কবিরের ইবারত শাফাতি ইয়াউমুল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার রাসূল বলে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বড় বড় গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ যারা করেছে, গুনার বেশুমার গুনাহ করেছে, অবা একদম ক্ষমার অযোগ্য গুনাহ করেছে, এমন গুনাহগার যদি ঈমান লইয়া মারা যায়, আমি রাসূলের রওজা জিয়ারত করে, একবার জিয়ারত করার কারণে ওই মানুষের জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। ওই নবীর রোজ আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি জীবনে একবার মদিনা যাব, আমি জীবনে আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে। ওদিকে না দিবেন, আদব মনে রাখবেন, বেআদব মাহরুমে মানাজ লুৎফ রব বেআদব কদরানতন গশত। শয়তান শয়তান হয়েছে একমাত্র বেয়াদবির কারণে। কথা কন না কেন? আপনারা বলিনি আবার আদব রক্ষা করবেন যে কোনো বেলায়, কারণ আপনার নামাজ কবুল হবে আদবের কারণে, রোজা কবুল হবে আদবের কারণে, হজ কবুল হবে আদবের কারণে, আপনি কবুলিয়ত পাবেন আদবের। কথা কন না কেন? মনে রাখবেন, আমরা মদিনা যেতে চাই কি চাই না? আগে না পরে? এই আগে না পরে? আরো জোরে কোন আগে না পরে? তো মুহাব্বতে আমি জীবনে একবার আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো, আমি জীবনে একবার আমি জীবনে একবার। এই ভাই এই ভাই ভাই এই ভাই কই যেতেছেন ভাইও? না না উঠতে না যাক বল। আলহামদুলিল্লাহ কি সিটেঙ্গে গাইতা গাইবেন? গাইতাম নি? গামিনি? এমনি সিটেঙ্গে একটা গাইবেন? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, দয়ালে নবীর দরবারত। বলেন সবাই আমার সাথে বলতে হবে, বলতে পারবে? বলতে পারবে? আমার সাথে সবার থেকে বলতে হবে, তাইলে আমি বলতে পারবো, নাহলে বলতে পারতাম না। কিন্তু সিটেঙ্গে হইলো, যদিও সিটেঙ্গে আপনাদের কিন্তু ভালো লাগবে আমি জানি, এটা আমার নিজের লেখা। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ কবুল করুন এই মাহফিল। যাই হোক, কথা লড়ে যাচ্ছে, কথা নড়ে যাচ্ছে। আমার রাসূলের মদিনা জিয়ারতের কথা বলছিলাম। খুতবা শরীফের মধ্যে হাদিস আছে না নাই? মান যারা কবরি ওয়াজাবাত লাহু
হুজুর হাদিস থেকে আমার বানাইয়া এটা তারা বলে না, তারা গায় না। তাহলে বলেন এখন জিয়ারত করা হাদিসে আছে না নাই? তো সেই জিয়ারতকে যে পূজা বলে তার ইমান আসেনি? ইমান আসেনি। তো ইমান যদি না থাকে বউ আসেনি? ইমান যদি কাটা যায় বউ অটোমেটিক কাটা যায়। ইমান না থাকলে আগদও থাকে না। কি শরীয়তের মশালা জিজ্ঞেস করো বড় বড় মৌলানা, যদি আপনার ইমান না থাকে আপনার আগদ অটোমেটিক কাটা যাবে, এটা বোনাস হিসাবে কাটা যাবে। সেই জন্য বলছিলাম যারা আল্লাহর ওলিদেরকে মরা বলবে তারা সবার ঈমান গেছে, কারণ এটা কোরআন বিরোধী আকীদা। কোরআনে বলে আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, ওয়ালা সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ভাই আল্লাহর ওয়াস্তে পিছনে লন্ডা করি না, আমি এগুলি পছন্দ করি না, কারণ আমরা এগুলি কোরআন হাদিসের কথা চলতে, আপনারা যত নড়বেন এরা বারবার ওদিকে তাকাচ্ছে। স্টপ, প্রয়োজনে আমার দাওয়াত দিয়ে, আমি এগুলি পছন্দ করি না। আল্লাহর ওয়াস্তে একদর আল্লাহর কোরআন শরীফ ধরে বলতেছি, কোরআন শরীফ ধরে শপথ করে বলতেছি, আমি দাওয়াতের বুক কানা, আমি ওই ওয়াজ করি না যে অমুক জায়গায় ওয়াজ করবো একটু নরম নরম কথা বলি চলে যাবো, আর একটা দাওয়াত মনে হবে এই চিন্তা আমি এটা মনের থেকে ধুয়ে দিয়ে ফেলাই। কারণ রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এই জন্য আমি হক কথা বলতে পিছু হই না, কারণ দাওয়াতের বুক কানা, কারণ দাওয়াত দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সম্পদের মালিক কে? আমার জীবনের মালিক কে? ঠিকই আমার জীবন যদি মালিকে যেটা নির্ধারিত করেছে সেটা হবে, এখান থেকে নড়াচড়া করার কোনো ক্ষমতা কারো বাপের। সুতরাং হক কথা বলার জন্য পিছু যাওয়ার কোনো রাস্তা। আসেন বন্ধুরা আমার, আল্লাহর ওলি, আল্লাহ কোরআনে বলেন আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলিও না। তোমরা তাদেরকে মরা শুধু বলিও না, না মনে মনে ধারণ করবে না। একটা জাতীয় বার্তা আমি দেখছি, আমি বুঝছি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বর্তমানে হিন্দুরা বলে যারা পুরের আশায় মন্দিরে পূজা দেয় তারা পুট ফেলে দেশও বিক্রি করে দেবে। সামনে যারা আছেন বসে যান, সামনে যারা আছেন বসে যান। এই সবাই মঞ্চে উঠবেন না প্লিজ, মঞ্চে সবাই উঠবেন না। মঞ্চে ভাই এদিকে একটু আপনাকে দিচ্ছি না, এটা আমার বড় ভাই না, প্রিয় মানুষ। ভাই এদিকে যান, এই ভিতর থেকে আমরা প্লিজ, এই যে ভিতর থেকে যান না, এই প্লিজ এখান থেকে যান। আরে ভাই আমরা একটু ভিতরে ঢুকছি কেন? খারাপ সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আজকের মাহফিলের কবুল করুক। ভাই সবাই যারা দাঁড়াইছেন একটু বসেন না, বসতে বলেন দাঁড়াইছে, এটা বসতে বলেন না, বসতে বললে এটা যেমন পিছনে চলে যাবে, আর দাঁড়াইছে যেমন আছেন না, তখন জায়গা বহুত খালি আছে না, বইয়ে পড়ুক। আল্লাহ কবুল করুক। তা আমি একটা কথা গল্প দিয়ে কথাটা বুঝাতে চাইছিলাম, আপনাদের মনে আসেনি? কিডা কিডা ওই যে গজল। আচ্ছা গজল কইতাছি 1 মিনিট আমার ভাই।
আচ্ছা আল্লাহ কবুল কইছে আমার ভাই প্রোগ্রাম আছে সারিয়ে দিন 2 মিনিট ঠিক আছে দেখছেন নি গারবা আমার ভাইও কই থইব আল্লাহ কবুল করো আলহামদুলিল্লাহ কর ওই গল্পটা কই লাগে তো ওই হিন্দু বেরিয়ে কয় আরে মুসলমান আমি তোর দাড়ি কামাইতে কই নাই আমি তোর একটু পরীক্ষা করে দেখলাম তোর ঈমানটা কেমন তুই যে আমি মাইয়ার প্রেমে ভইরা তুই দাড়ি কামাইয়া নবীর বুকে ছুরি চালাইছস আমার সাথে সুন্দরী মাইয়া যদি ভাস তুই আমারও ভালাইয়া চলে যাবি ঠিক তদরূপ বর্তমানে যারা মন্দিরে পূজা দিয়ে ফুড কালেকশন করতে চায় হিন্দুরা কয় তোমরা পুরের আশা ঈমান বেচতে পারো আর দিলে তোমরা দেশও বিক্রি করে দিবা তোমরা যা জাতীয় সিটিং এটা জাতীয় সিনেমা